ইলিশ পোলাও বা ইলিশ বিরিয়ানি। নাম যাই হোক, ইলিশ দিয়ে রান্না যে কোনো খাবারের স্বাদ কিন্তু হয় ১০০-তে ১০০। চলুন আজকেও ঠিক এমন একটি সহজ রেসিপি দেখে নিই। ইলিশ পোলাওর জন্য আমরা প্রথমে ভাত প্রস্তুত করে নেব। তার জন্য আমরা নেব সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, এলাচ, দারচিনি এবং তেজপাতা। কড়াইতে তেল দিয়ে সমস্ত উপকরণ থেকে অল্প অল্প করে আমরা কিছু উপকরণ নিয়ে নেব এবং এর মধ্যে ভালো মতন ধুয়ে রাখা পোলাও চাল অথবা আপনারা চাইলে বাসমতি চাল দিয়ে ভালো মতন ভেজে নিতে হবে। ভিজিয়ে রাখা কিশমিশ দিয়ে আরো কিছুক্ষণ নেড়ে নেব। যখন চালটি ভালো মতন ভাজা হয়ে যাবে তার মধ্যে পরিমাণ মতো পানি নিয়ে নেব এবং লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে হাই হিটে আমরা এটাকে ফুটিয়ে নেব। যখন পানি শুকিয়ে আসবে, চালের সাথে লেগে থাকবে, ঠিক সেই মুহূর্তে চুলার আঁচ কমিয়ে দিয়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দম করে চালটিকে 70% পর্যন্ত রান্না করে নেব। খেয়াল রাখতে হবে চালটি যেন পুরোপুরি সিদ্ধ হয়ে না যায়। এখানে দেখতে পাচ্ছেন আমাদের সেই পোলাও চালটি কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি, হালকা চাল চাল আছে। ঠিক এমন যখন হবে সে পর্যায়ে আমরা চালটি আলাদা করে নেব। এখন আমরা মাছের জন্য চলুন কিছু পেঁয়াজ কেটে নিই। এখানে কিন্তু আমরা কোনো পেঁয়াজ বাটা ব্যবহার করব না, পেঁয়াজ কুচি দিয়েই রান্নাটি হয়ে যাবে খুব সহজে। ইলিশ মাছ প্রস্তুত করার পালা। লবণ এবং হলুদ দিয়ে ভালো মতন ইলিশ মাছ মাখিয়ে নেব। এপাশ ওপাশ উল্টে ভালো মতন মাখিয়ে নেবেন, তাহলে ইলিশ মাছের কিন্তু স্বাদটা আরেকটু বেড়ে যাবে। এখন একটি কড়াইয়ে তেল গরম করে আমরা ইলিশ মাছগুলো ভেজে নেব। তবে খেয়াল রাখতে হবে খুব বেশি কড়া করে ভাজা যাবে না। এক পাশ হালকা হয়ে গেলে উল্টে আরেক পাশ আমরা ভেজে নেব। অবশ্যই মাছটি কিন্তু হালকা করে ভেজে নিতে হবে। ভাজা শেষে এখন আমরা ইলিশ মাছগুলোকে উঠিয়ে রাখব। অবশিষ্ট তেলে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবং পেঁয়াজগুলোকে বাদামি হওয়া পর্যন্ত ভালো মতন ভেজে নেব। বাদামি হয়ে গেলে এখান থেকে কিছু পেঁয়াজ আমরা উঠিয়ে রেখে দেব। এখন ইলিশ মাছ প্রস্তুতের জন্য আমাদের লাগবে শুকনো মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, রসুন বাটা, টক দই এবং গোলমরিচ গুঁড়ো। ভেজে রাখা অবশিষ্ট পেঁয়াজের মধ্যে আমরা রসুন বাটা দিয়ে দেব। রসুনটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে নেব যেন আমাদের এই মশলাটি পুড়ে না যায়। এখন এর মধ্যে সমস্ত গুঁড়ো যে উপকরণগুলো ছিল একত্রে ঢেলে দেব। ভালো মতো নেড়েচেড়ে হালকা পানি দিয়ে মশলাটি কষানোর পর গরম মশলা গুঁড়িগুলো দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আমরা মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে তার মধ্যে আগে থেকে রাখা টক দই দিয়ে ভালো মতন নেড়েচেড়ে পানি দিয়ে কষিয়ে নেব।
যখন দেখবেন মশলার উপর সমস্ত তেল ভেসে উঠেছে, সে পর্যায়ে ভেজে রাখা ইলিশ মাছগুলোকে আমরা একে একে দিয়ে দেব। ইলিশ মাছ দিয়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। আলতো হাতে মশলাগুলো ইলিশের গায়ে ভালো মতন লাগিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আলতো হাতে ইলিশ মাছগুলোকে আমরা মশলা থেকে তুলে নেব। এখন এই মশলার মধ্যে আগে থেকে আমাদের যে রান্না করা পোলাও চাল ছিল তা আমরা দিয়ে দেব। এখন আমরা খুব ভালোভাবে মশলার সাথে ভাতটি আমরা ভালো মতন মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দম করে আমরা এটি জাল করে নেব। চুলার আঁচ কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে, তাহলে কিন্তু নিচে পুড়ে যাবে। একটু পর পর আমরা নেড়ে চেড়ে নেব যেন নিচে লেগে না যায়। যখন চালটা ভালো মতন ফুটে যাবে সে পর্যায়ে আমরা আগে থেকে তুলে রাখা ইলিশ মাছগুলোকে দিয়ে তার উপর ভেজে রাখা পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়ে দেব। এবং একদম শেষ পর্যায়ে আমরা 1 চামচ ঘি নিয়ে চারপাশে ভালো মতন ছড়িয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ দমে রেখে দেব। ব্যাস হয়ে গেল আমাদের কিন্তু খুবই অল্প উপকরণে ইলিশ মাছের ইলিশ পোলাও। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।